যদি সঙ্গীতের ইতিহাস লেখা হয় আমার বাবার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সারা পৃথিবী একদিকে এবং গাজী মাজহারুল আনোয়ার একদিকে। এই কিংবদন্তির যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের সঙ্গীত জগতে। বাবার অসংখ্য অবদান, যথেষ্ট অবদান। বাবা সমস্ত গানের কাহিনী বলতেন, মুমিন লিখে রাখতো। আগুন হচ্ছে তোমার বাবার প্রতিভার আগুন। তো আজকের বইটিতে আপনারা 60 এবং 70 দশকের গাজী মাজহারুল আনোয়ারকে পাবেন। এই দুইটা বই আমি মনে করি যে বাবা মার একটা আর্কাইভের মতো। আমি এবং আমার ভাই উপল আমরা একজন কিংবদন্তির সন্তান। নিঃসন্দেহে তিনি একজন কিংবদন্তি। নিজেদের বাবা মাকে বাঁচিয়ে রাখো। আজ অবধি এখনকার প্রজন্মের সিঙ্গাররাও কিন্তু এই গানগুলোই গাইছে। বাবার কিন্তু চলচ্চিত্রের পদার্পণটাই শ্রদ্ধেয় সত্য সাহার হাত ধরে। আমার বাবাকে আমরা মরে যেতে দিব না, আমরা তাকে বাঁচিয়ে রাখবো। আমার বাবা মার কথা যদি আমি বলি যে সুদীর্ঘ 50 বছর একটা দাম্পত্য জীবন তারা একসাথে কাটিয়েছেন এবং বাবা মাকে আমি সবসময় বলতাম যে টোনাটুনির মতো দুজন দুজনের সাথে এত বেশি অ্যাটাচ ছিলেন যে আমার বাবা চলে যাওয়ার পর এই জিনিসটা বিশ্বাস করতেই মার অনেক সময় লেগে গিয়েছে। মানে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে বাবা তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তো তখন আমি দেখছিলাম যে মা দিন দিন খুব বিমর্ষ হয়ে যাচ্ছিলেন। তখন আমার ভাই উপল এবং আমরা দুজন মিলে ঠিক করলাম যে না, মাকে তো এই অবস্থায় ফেলে রাখা যায় না, মাকে তো একটা কিছু নিয়ে ব্যস্ত রাখতে হবে। আর মার সবচাইতে পছন্দের যেই কাজটা সেটাই মাকে দিয়ে আমরা করাবো। এবং মার জীবনের আমি বলবো যে পৃথিবীর মধ্যে মানে সারা পৃথিবী একদিকে এবং গাজী মাজহারুল আনোয়ার একদিকে আমার মার জন্যে। তো তখন আমরা মাকে বললাম যে মা, তুমি তো বাবার সঙ্গে 50 বছর একসাথে কাটিয়েছো, তাহলে তুমি বাবার সাথে তোমার কাটানোর সময় সম্পর্কে বা জার্নিটা নিয়ে তুমি একটা বই লেখো। তো মা সাথে সাথে এত বেশি খুশি হয়ে গেলেন, তিনি সাথে সাথেই বললেন, একদিনও দেরি করলেন না, মমিনকে ডেকে নিলেন। কারণ বাবার যে বইটি আমরা বের করেছিলাম অল্প কথার গল্প গান, যেখানে বাবার লেখা গানগুলো রয়েছে পুরো লিরিক্স সহ পাশাপাশি গানের ইতিহাস, সেই বইটি কিন্তু মমিন লিপিবদ্ধ করেছিল। কারণ বাবার জীবদ্দশায় বাবা সমস্ত গানের কাহিনী বলতেন, মমিন লিখে রাখতো। তো সেভাবেই বইটা বেরিয়েছে। তো মার বইটাও ঠিক ওভাবে মমিনকে মা ডেকে নিলেন এবং মা তার সমস্ত কাহিনী 50 বছরের দাম্পত্য জীবনের সমস্ত কাহিনী মমিনের সামনে বলছিলেন। মমিন বসে বসে লিপিবদ্ধ করলো এবং সেটাকে আমরা বই হিসেবে বের করলাম। আগুনের সাথে বসবাস মা নাম দিলেন আগুন। তখন আমরা জিজ্ঞেস করলাম যে মা, আগুন কেন? তখন মা বললেন যে আগুন হচ্ছে তোমার বাবার প্রতিভার আগুন। সেই প্রতিভার আগুনের সেই অর্থেই আমি আগুনের সাথে বসবাস করেছি 50 বছর, সেই বিষয়টা নিয়ে আমি লিখেছি। আর প্রথম খণ্ডে ছিল তার ব্যক্তি জীবন নিয়ে লেখা এবং আজকে যে দ্বিতীয় খণ্ডটা বের হলো এখানে মা বাবার কর্মজীবন নিয়ে লেখা শুরু করেছেন। তো আজকের বইটিতে আপনারা 60 এবং 70 দশকের গাজী মাজহারুল আনোয়ারকে পাবেন এবং পরবর্তীতে 80 দশক 90 দশক মানে যতদিন পর্যন্ত বাবা কাজ করেছেন সেই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে আনবো। তো বাবার বইটির যেমন 5টি খণ্ড বেরিয়েছে এই পর্যন্ত, আরও অসংখ্য গান আমাদের কালেকশনে রয়েছে। সেই বইটি আমরা যেমন প্রতি বছর ধারাবাহিকভাবে বের করব, ঠিক তেমনিভাবে মার আগুনের সাথে বসবাস এই বইটি আমরা ধারাবাহিকভাবে বের করব। কারণ এই দুইটা বই আমি মনে করি যে বাবা মার একটা আর্কাইভের মতো। কারণ আমি এবং আমার ভাই উপল আমরা একজন কিংবদন্তির সন্তান এবং আমরা মনে করি এই কিংবদন্তির যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের সঙ্গীত জগতে এবং বাংলাদেশের চলচ্চিত্র জগতে। কারণ বাবা তো 60টি বছর এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, 79 বছর উনি চলে গিয়েছেন, আর তার থেকে 60টি বছরই তিনি ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন। তো বাবার অসংখ্য অবদান, যথেষ্ট অবদান। আমি বলবো যে যদি সঙ্গীতের ইতিহাস লেখা হয় আমার বাবার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিঃসন্দেহে তিনি একজন কিংবদন্তি। তো তার কাজগুলো তো প্রিজার্ভ করাই উচিত। তা আমরা পারিবারিকভাবে এই উদ্যোগটা নিয়েছি যে বাবার কাজগুলোকে সংরক্ষণ করব। এবং আমি মনে করি আমাদের মতো আরও যারা কিংবদন্তির সন্তানরা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান করি যে তোমরা ওই কাজটি করো, নিজেদের বাবা মাকে বাঁচিয়ে রাখো। কারণ আমার বাবা 20,000-এর উপরে গান লিখেছেন। আজ অবধি এখনকার প্রজন্মের সিঙ্গাররাও কিন্তু এই গানগুলোই গাইছে, হয়তো একটু অন্যভাবে ফিউশন করে গাইছে, কিন্তু এই গানগুলোই গাইছে। আর এই গানগুলোই হচ্ছে আমাদের বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। তো এই গানগুলো যতদিন এই প্রজন্মের শিল্পীরা তাদের কণ্ঠে তুলে নেবে ততদিন কিন্তু আমার বাবার নামটি তারা শ্রদ্ধা করে স্মরণ করতে বাধ্য। এবং এভাবে আমরা বাবাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখতে চাই। এবং বাবার এখন যেহেতু ডিজিটাল যুগ, তো আমরা বাবার নামে কিন্তু একটি চ্যানেলও করেছিলাম, তখনও আপনারা সবাই এসেছিলেন।
আমাদের গান, সেখানে আমার বাবার লেখা বেশ কিছু পুরনো গান এখনকার প্রজন্মের শিল্পীরা গেয়েছিল নতুন করে, এবং নতুন করে মিউজিক কম্পোজিশন করেছিল ইমন সাহা, সত্য সাহা ছিল ইমন সাহা। ইমন সাহাকে আমরা চুজ করেছিলাম এই কারণে, কারণ বাবার কিন্তু চলচ্চিত্রের পদার্পণটাই শ্রদ্ধেয় সত্য সাহার হাত ধরে, এবং বাবা সারা জীবন সেই কৃতজ্ঞতার বোধটা পোষণ করে গেছেন। বাবা পরিচালিত প্রযোজিত প্রত্যেকটি ছবির সুরকারী সত্য সাহা ছিলেন। সত্য সাহা চলে যাওয়ার পর ইমন সাহাকে বাবা পরাধীন ছায়াছবির মাধ্যমে ব্রেক দেন। তো সেই ধারাবাহিকতাটা আমরাও বজায় রেখেছি। আমরা প্রথম যখন বাবার ইউটিউব চ্যানেল বের করি তখন আমরা ইমন সাহাকেই বেছে নিই। তো এরকম একটা বিষয়। আর আমি তো বলবো যে বাবার দেশচিত্র কথা এই সংস্থার ব্যানারে প্রায় 40টির উপরে বাবা চলচ্চিত্র বানিয়েছেন, নির্মাণ করেছেন, এবং বর্তমানে বাবা নেই, এই প্রতিষ্ঠানটির কাজও বন্ধ। কিন্তু আজকে আমি আপনাদের মাধ্যমে এরকম একটা ঘোষণাই বলতে পারেন দিতে চাই যে আমার এবং আমার ভাইয়ের কিন্তু এই ইচ্ছাটাও আছে যে আমরা দেশচিত্র কথাকেও আবার উজ্জীবিত করব, আমরা ছবি প্রযোজনা করব। কবে করব সেইটা অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। আমরা যখন ফাইনাল ডিসিশনে যাব অবশ্যই কাজটা আমরা করব। মোট কথা, আমার বাবাকে আমরা মরে যেতে দিব না, আমরা তাকে বাঁচিয়ে রাখবো তার গানগুলোর মাধ্যমে, তার চলচ্চিত্রগুলোর মাধ্যমে। বাবার আমাদের প্রোডাকশন থেকে আমাদের ইচ্ছা আছে যে বাবারই প্রথম ছবিটি যেটা আমরা করতে চাই, বাবারই পরিচালিত কোনো একটি ছায়াছবি হয়তো আমরা রিমেক করব, পরবর্তীতে হয়তো নতুন কাহিনী নিয়ে আমরা কাজ করব। এরকম একটা ইচ্ছা আমার এবং আমার ভাই উপল দুজনেরই আছে। আমি কতটুকু সফল হতে পারবো জানি না, তবে আপনাদের সবার দোয়া চাই যেন বাবার চলচ্চিত্রকে আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং গানগুলোকেও বাঁচিয়ে রাখতে পারি।